সময়টা আগের সময়ের চাইতে ভালো না খারাপ? বুঝেন নাই? সাহাবাই কেরামের জমানার চাইতে, সাহাবাই কেরামের জমানায় যেমন মানুষগুলি ভালো ছিল, সময়টা ভালো ছিল, ওই সময়ের চাইতে ওই সময়টা ভালো ছিল না এখন যে আমাদের মাঝে যে সময়টা চলতেছে এই সময়টা ভালো? সাহাবাই কেরামের জমানা ভালো ছিল, কি বলেন ঠিক না? আর এখন বর্তমানে যে সময় চলতেছে আফসোস লাগে। একজন মানুষকে পাথর দ্বারা আঘাত করতে পারে, মানুষ হিসাবে যদি মানুষত্ব থাকে এমন ঘৃণিত কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা প্রাণী তো একটা প্রাণীকে মারে না। সমাজটা এমন চলতেছে, কিছুদিন আগে দেখছেন কিছু টাকার জন্য মসজিদের আলেম তার পরিবারকে হেস্তনেস্ত করেছে। এর চাইতে জঘন্য সমাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সাহাবাই কেরামের জমানা ভালো ছিল, নিজে না খায় আরেকজনকে খাওয়াইছে। এক গ্লাস পানির জন্য 7 জনের প্রাণ গেছে, যে আমার চাইতে সে অভাবী, আমার চাইতে সে অভাবী, তাকে দিয়ে দিছে। এই যে জমানা চলতেছে এর কারণ কি? আমরা বলি দেশ উন্নতি হচ্ছে, সমাজ উন্নতি হচ্ছে। আমি বলি দেশ উন্নতি হচ্ছে, অর্থনৈতিকভাবে উন্নতি হচ্ছে, কিন্তু মানুষের মধ্যে ঈমানের লাইনে মানুষ দূরে সরতেছে। কথা বলেন ঠিক কিনা? এর কারণ হলো যে আমরা সুন্নত থেকে অনেক দূরে, উলামায়ে কেরাম থেকে অনেক দূরে, মসজিদ থেকে অনেক দূরে, মাদ্রাসা থেকে অনেক দূরে, যার কারণে আজকে সমাজের মধ্যে জাহিলিয়তের যুগের কাজগুলিও আমাদের যুগে হার মানায়। আসেন আমরা যদি সবাই প্রতিজ্ঞা করি যে না, আমাদের সমাজকে পরিবর্তন করব, আমরা নিজেরা পরিবর্তন হব, আমাদের পরিবারকে পরিবর্তন করব, তাহলে আমাদের বিকল্প নাই যে উলামায়ে কেরামের সান্নিধ্যে সুহবতে আসা। সুহবত বলেন সবাই কি? সুহবত বা সান্নিধ্য। সান্নিধ্যে কি হবে? আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বলেন কাকে ভয় করো? আওয়াজ দিয়ে বলেন সবাই, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সাদিকিনদের সান্নিধ্য ইখতিয়ার করো। একজন রসুলের যুগে, রসুলের জমানায় আল্লাহর নবী নিজে অনেক গজওয়া, অনেক সারিয়াতে, জিহাদের ময়দানে রসুল নিজে অংশগ্রহণ করছেন। সুবহানাল্লাহ বলেন। আমার কথা সবাই বুঝতেছেন? একজন রাখাল যে ক্ষেতের মধ্যে বকরি চড়ায়, উট চড়ায়, রাখাল রসুলের দরবারে আসছে, রসুলের সামনে আসছে। রসুলের চেহারা দেখার পরে হাজারো কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। একজন রাখাল জিহাদের ময়দানে, আল্লাহর নবী গজওয়ার মধ্যে শরীক, জিহাদের ময়দানে একজন রাখাল রসুলের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এই মুহূর্তে কালিমা পড়ি আমার কি হবে, ফায়দা কি? রাখাল মানুষ, দুনিয়ার ইলম জ্ঞান তার নাই, কিন্তু রসুলের চেহারা দেখার পরে আল্লাহ তার কপালের মধ্যে হেদায়েতের নূর দিয়ে দিছে। রাখাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি যদি এই মুহূর্তে আপনার কালিমা পড়ি কি ফায়দা হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তুমি যদি এই মুহূর্তে কালিমা পড়ো, আসমান জমিনের মালিক আওয়াজ দিয়ে বলেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন না। আপনাদের সভাপতি সাহেব গরম, প্রধান বক্তা গরম, জবানটাকে একটু খুলেন, আওয়াজ দিয়ে বলেন আসমান জমিনের মালিক কে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ভাই তুমি যদি এই মুহূর্তে কালিমা পড়ো, আসমান জমিনের মালিক আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আসমান জমিনের মালিক আল্লাহ যদি সন্তুষ্ট হয়, দুনিয়ার আরো কিছু চাওয়ার বাকি আছে? বুঝেন নাই? একজন মানুষের প্রতি আল্লাহ সন্তুষ্ট, সবাই তার প্রতি রাগ। বলেন তো দেখি, দুনিয়ার সকল মানুষ, দুনিয়ার সকল ক্ষমতায়, দুনিয়ার সকল অর্থ দিয়া ওই ব্যক্তিকে কিছুই করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই ব্যক্তির সাথে কে আছেন? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তুমি যদি কালিমা পড়ো, আসমান জমিনের মালিক আল্লাহ খুশি হবে। ওই রাখাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি কালিমা পড়ি কি হবে? রাসূল বলেন, তুমি যদি কালিমা পড়ো, এই মুহূর্তে তোমাকে জান্নাতের মালিক আল্লাহ বানায়া দিবে। রাখাল ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আসমান জমিনের মালিক আল্লাহ আমার প্রতি খুশি হয়, আমার আর কিছুই প্রয়োজন নাই। আমি যদি কালিমা পড়ার দ্বারা যদি আল্লাহ আমাকে জান্নাত দেন, আমার আর কোনো কিছুই প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালিমা তো সবাই পারি আমরা, না? সবাই পারি না? আমাদের মুসলমানদের মধ্যে এমন অনেক মুসলমান আছে ইসলামের 5টা কালিমাও জানে না। কথা বলেন, এমন মুসলমান আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন নাই। কিছুদিন আগে কাকরাইল মসজিদে মাওলানা জুবায়ের সাহেব বয়ান করতেছিলেন। বয়ানে বলতেছেন যে এক জামাত এক এলাকায় গেছে, খেতে কাজ করতেছে, তাকে ডাক দিয়ে বলতেছে, ভাই আসো মসজিদে যাই। মসজিদে নিয়ে আসছে ধরে, পরে বলতেছে, ভাই তুমি বলো তো দেখি কালিমায়ে তয়্যিবাটা কি? ওই ব্যক্তি বলে, হুজুর আমি কালিমায়ে তয়্যিবাটা পারি না, বাকি সবটি আমার ঠিক আছে। অনেকে বলে না যে হুজুর নামাজ পড়ি না, বাকি সব ঠিক আছে। এমন মুসলমান আছে নাকি বলেন? আমির সাহেব বলতেছে, তা ঠিক আছে, আপনি বলেন তো দেখি কালিমাতুশ শাহাদাটা। ও হুজুর কালিমাতুশ শাহাদা এটা তো আমিও পারি না, আমার বাবাও পারে না। তাহলে ইমানে মুজমালটা বলেন। ও হুজুর এটা পারি। ইমানে মুজমাল সে পারে। আমির সাহেব বলে, বলেন তো দেখি। সে বলতেছে, ইমানে মুজমাল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আচ্ছা বলেন, এটা কি ইমানে মুজমাল? আমির সাহেব বলে, ভাই এটা তো তুমি মুসিবতের কালিমা কইছো। হুজুর এটা আসলে মুসিবত। আমি খেতে কাজ করতেছিলাম, আমাকে ধরে মসজিদে নিয়ে আসছেন, আসার পরে বলতেছেন কালিমায়ে শাহাদা বলার জন্য। এর চাইতে বড় মুসিবত তো হতে পারে। আজকে মুসলমানদের হালত এটা। অনেক মুসলমান এমন আছে যারা মাদ্রাসায় পড়ে নাই, তারা অনেক মুসলমান এমন আছে ইসলামের 5টা কালিমা সহি শুদ্ধ করে বলতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। কালিমা পড়ছে, কালিমা পড়ার পরে রাসূল বলতেছে, তুমি জিহাদে শরীক হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। জিহাদে শরীক হওয়ার পরে কাফের আর মুসলমানদের মধ্যে তুমুল যুদ্ধ চলতেছে। এই যুদ্ধ অবস্থায় ওই রাখাল যিনি রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছিল, উনিও এই জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে। শাহাদাত বরণ করার পরে জান্নাতের ফেরেশতারা ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য টানাটানি করতেছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে নেওয়ার জন্য টানাটানি করতেছে। কিতাবের মধ্যে আসছে, যাহাকাল্লাহু তাআলা আলা হাদার রাজুল,
এই ব্যক্তির বিষয়ে আল্লাহ তাআলা নিজে মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না মিয়া সুবহানাল্লাহ। এই ব্যক্তির বিষয়ে আল্লাহ তাআলা মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন আল্লাহ তাআলা হাসতেছেন কেন? মা সামা ওয়ালা সাল্লা, এই ব্যক্তি কালিমা পড়ার পরে নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, কিন্তু ফেরেশতারা জান্নাতে নেওয়ার জন্য টানাটানি করতেছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এই যে কালিমা পড়লো আর ফেরেশতারা জান্নাতে নেওয়ার জন্য টানাটানি করতেছে, এর ফসল কি? এর ফসল হলো রসুলের সামান্য সময় সান্নিধ্যের কারণে, রসুলের সোহবতের কারণে আল্লাহ তাআলা অল্প সময়কে এমন দামি বানায় দিয়েছেন যে কালিমা পড়ার পরে জিহাদের ময়দানে শরীক হয়ে গেছেন, সে রোজাও রাখে নাই, নামাজও পড়ে নাই, আল্লাহ তাআলা সাহাবাই কেরামের লিস্টিতে তার নাম দিয়া তাকে জান্নাত ওয়াজিব করে দিয়েছে। এটাই সোহবত। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। একটা জমানা ছিল রসুলের জমানা, রসুলের পরের জমানা তাবিঈনের জমানা, সময় তো কম, তাবিঈনের জমানা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা অনেকে নাম শুনছি, শুনি নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মেয়েকে বিবাহ করেছেন তাবিঈদের মধ্যে অনেক বড় জলিল কদর একজন তাবিঈ, হযরতে সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি। নামটা যদি বলতে পারেন তাহলে বলেন, নাম কি? সাঈদ ইবনুল মুসাইয়িব। বলেন সাঈদ ইবনুল মুসাইয়িব। যেহেতু সুহবতের আলোচনা, তাসাউফুল লাইনে সর্বপ্রথম তাবিঈদের মধ্যে হাসান বসরি, যত পীর আছে সমস্ত পীর হাসান বসরি ওনার থেকে আসা। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি তিনি জলিল কদর একজন তাবিঈ, অর্থাৎ রাসূলকে দেখে নাই, সাহাবায়ে কেরামকে দেখছেন, এদেরকে তাবিঈ বলা হয়। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি দেখেন কেমন কেমন যুগের মানুষ ছিল ওনারা, আর আমরা কেমন যুগের মানুষ। সাঈদ ইবনুল মুসাইয়িব উনি 50 বছর উনি যে নামাজ পড়ছেন, এই সেজদার জায়গার থেকে অন্য কোনো জায়গায় ওনার নজর 50 বছরের ভিতরে অন্য কাহারোর দিকে নজর যায় নাই। সুবহানাল্লাহ বলতেন না? 50 বছরের ভিতরে উনি অন্য কাহারো দিকে ওনার নজর পড়ে নাই। শুধু তাই নয়, 40 বছর যাবত উনি তাকবীরে উলার সাথে জামাতের সাথে উনি নামাজ আদায় করেছেন। 40 বছরের ভিতরে একদিনও তাকবীরে উলা ওনার ছুটে নাই। সুবহানাল্লাহ কইতেন না? কত বছর একটু বলেন না, কত বছর? 40 বছরে। শুধু তাই নয় মুসলমান বাবারা, ভাইয়েরা, 40 বছরে উনি আজানের আগে মসজিদে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। কত বছর? লোকেরা জিজ্ঞাসা করে, ও সাঈদ ইবনুল মুসাইয়িব, কি ব্যাপার, আপনি আজানের আগে কেন মসজিদে যান? জানতে চায় আপনি কেন আজানের আগে মসজিদে যান। ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, একটু মনোযোগ দিয়ে শুনেন। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, 5 ওয়াক্ত নামাজের জন্য যখন আজান দেওয়া হয়, আজানের মধ্যে বলা হয় হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য আসো। আমি আজানের আগে এই জন্য মসজিদে যাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে, ও সাঈদ ইবনুল মুসাইয়্যিব, আজানের পরে ডাক দেওয়ার পরে কেন তুমি আমার ঘরে হাজিরা দিয়েছো? এই বয়ে আমি আজানের আগে একাধারে 40 বছর জামাতে নামাজ পড়ি।
মুসলমান বাবারা আমার, শুধু তাই নয়, মদিনার মধ্যে ইয়াজিদি বাহিনী এমন ভাবে মদিনার মধ্যে আক্রমণ করেছিল, ইতিহাস যারা জানেন তারা পড়েছেন। মদিনার মসজিদের মধ্যে ইয়াজিদি বাহিনী অত্যাচারের কারণে মসজিদে নববীর মধ্যে আজান বন্ধ করে দিয়েছিল। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। মসজিদে নববীর আজান বন্ধ হয়েছিল ইয়াজিদি বাহিনীর জুলুম অত্যাচারে। আচ্ছা বলেন, যারা ক্ষমতা দেখিয়ে উলামায়ে কেরামের মাহফিলের ওয়াজ বন্ধ করতে চায়, বলেন বাংলাদেশে এরা থাকতে পারছে? কথাটা বুঝেন নাই? এই জমিন কার? এই আসমান কার? এই পাহাড় কার? আল্লাহর জমিনে আল্লাহর বিধানের কথা চলবে, যারা বাধা দেবে তারা থাকতে পারবে না। এই জমিনে আল্লাহর বিধান অনুযায়ী চলবে। কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদি বাহিনী মসজিদে নববীর আজান বন্ধ। সাঈদ ইবনুল মুসাইয়িব বড় মুসিবতের মধ্যে পড়ে গেলেন। এখন আমি কি করব? এই করোনার সময় আমরা অনেক সময় দেখছি মসজিদ বন্ধ, 12 জন নামাজ পড়তে হয়, 2 হাত ছাড়ায়। উনি পেরেশান হয়ে গেছে, এখন কি করবে উনি? আমরা তো হইলে আচ্ছা যাই হোক নামাজ পরেই পড়ি, দেশের পরিস্থিতি কি করব এখন, এটা আমি বলতাম। কিন্তু যারা সত্যিকারী মুমিন, আজান হওয়ার পরে তারা ঘরে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজানের পরে, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি বলেন? নামাজ। সাঈদ ইবনুল মুসাইয়িব পেরেশান হয়ে গেলেন। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে নববীর মধ্যে তিনি পাগল সেজে গেলেন। মসজিদের আজান বন্ধ কি তা, কিন্তু আমি মসজিদে নববীর ভিতরেই অবস্থান করব। সাঈদ ইবনুল মুসাইয়িব পাগল সেজে উনি নিয়ত করেছেন আমি নামাজ ছাড়ব না। মসজিদের মধ্যে 3 দিন অবস্থান করতেছেন, কিন্তু ইয়াজিদের জুলুমের কারণে মসজিদের আজান বন্ধ। উনি পেরেশান হয়ে গেছেন, নামাজ কিভাবে পড়বে। উনি চেষ্টা করেছেন। আল্লাহ কোরআনে বলেন ওমাই ইয়াজআলহু মাখরাজা, যারা চেষ্টা করবে আল্লাহ সব দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। উনি মসজিদের মধ্যে অবস্থান, নামাজের সময় হয়ে গেছে, আজান হবে না, পেরেশান হয়ে গেছে। উনি চেষ্টা করছেন। উনি বলেন আমি তো চেষ্টা করছি। সুবহানাল্লাহ জুড়ে বলবেন এই কথাটা শোনার পরে। উনি বলেন নামাজের সময় তো মসজিদে আজান বন্ধ, কিন্তু আমি তাকায়া তাকায়া রসুলের রওজার দিকে তাকায়া দেখি যে আজানের সময় রওজা থেকে 5 ওয়াক্ত নামাজের আজান আমি শুনি, এরপরে আমি নামাজ পড়ি। ইমানদার কেমন ছিলেন, জমানাটা কেমন ছিল। ওনারাও তো মানুষ ছিলেন, ওনাদের আখিরাতের ভয় ছিল। আজকে আমাদের আখিরাতের ভয় কেমন, আফসোস লাগে। সময় আমার শেষের দিকে, এজন্য আসেন বর্তমান জমানায় আলেমদের সোহবত ছাড়া বিকল্প কোনো সুরত নাই। কেউ যদি একজন আলেমকে গালি দেয়, সে তাকে গালি দেয় নাই, তার উস্তাদকে গালি দেয় নাই, সে তাবিকে গালি দেয় নাই, সাহাবীকে গালি দেয় নাই, সে সরাসরি যেন রাসূলকে গালি দেয়। একজন আলেমকে যদি সে মোহাব্বত করে, সে যেন রাসূলকে মোহাব্বত করে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কেউ যদি আলেমকে মুসাফা করে আলেমের সাথে, সে যেন রাসূলের সাথেই মুসাফা করে। উলামায়ে কেরামের দরবারে আসেন, সুন্নত শিখেন। আজকে আমাদের দেশ উন্নতি হচ্ছে, আজকে অর্থনৈতিকভাবে উন্নতি হচ্ছে, আজকে আপনার বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে উন্নতি হচ্ছে, কিন্তু আফসোস আজকে মুসলমান সুন্নত থেকে অনেক দূরে সরতেছে। কথা বলেন ঠিক না?
সুন্নত থেকে অনেক দূরে সরতেছে। আফসোস লাগে কি জানেন, সৃষ্টির তো দীর্ঘদিন, এর আগে ঢাকা ছিলাম, অনেক বাসাতে যাই। আমি তো স্বাভাবিকভাবে ছোট মানুষ, এলেম কালাম নাই, চেষ্টা করি দাওয়াত কম যাইতে, একান্ত হইলে দাওয়াতে যাই, গিয়া বলি যে দস্তরখানটা দেন, দস্তরখান। মুসলমানদের একটা সুন্নত, কি বলেন বলেন সবাই, দস্তরখান। ঘুরে আসে, আসার পরে অনেক বাড়িতে শুধু একটা পত্রিকা দেয়, পত্রিকা মনে রাখবেন মাকরু, এটা আপনি হারামের কাছাকাছি, মাকরুহে তাহরিমি পত্রিকার মধ্যে খাওয়া মাসআলা মনে রাখবেন। অথবা কি করে, ছিঁড়া লঙ্গি অথবা মা বোনদের পুরাতন উড়না বিছায়া দেয়। মুসলমানদের ঘরে দস্তরখান আজকে নাই। আরো আশ্চর্য, পটুয়াখালীতে ওইখানে কিছু মোহাব্বত করে বায়াত হয়েছে অনেকে, এখানে প্রতি বছর এক সপ্তাহের জন্য চলে যায়। গত কয়েক বছর আগে এক বাসায় গেছি, বললাম যে দস্তরখান দেন, একবারে রাঙ্গাবালি থানা। ওখানে একটা যুবক ঘরে গেছে, গিয়ে ঘুরে আসছে, আসার পরে বলতেছে হুজুর আজকে আপনি যেটা খাইতে চাইছেন এটা আজকে ঘরে পাক করেন। আমরা হাসতেছি, মুসলমানদের হালত আজকে এটা আমাদের। যদি বলি কয়জনের ঘরে দস্তরখান আছে, মাত্র যারা মাদ্রাসায় ছিল বা দাওয়াতে তবলিগের সাথে সম্পৃক্ত বা কোনো হক্কানি আলেমদের হাতে বায়াত, এরা ছাড়া বাকি কারো ঘরে দস্তরখান নাই। আছে ঘরে টিভি আছে, বিশাল টিভি আছে, টিভি দেখার জন্য সোফা আছে, মুসলমানের ঘরে দস্তরখান নাই। আশ্চর্য লাগে। ঢাকা শহরে অনেক বছর আগে অনেক একজন শিল্পপতি, টাকা পয়সার অভাব নাই, ওনার বাবা মারা গেছে। 3 দিন পরে বলতেছে হুজুর এই কোরআন শরীফটা আপনাদের মসজিদে রেখে দেন, বুঝবেন ভালো করে। আমি বললাম যে কোরআন শরীফ এটা কার? হুজুর আমার বাবার ছিল, তো এখন আমাদের ঘরে তো কোরআন পড়ার মতো কেউ নাই, আর কোরআন শরীফটা রাখার তো জায়গাও নাই, এটা মসজিদে রেখে দেন। মুসলমানদের ঘরে কোরআন রাখার জায়গা নাই। আজীব, মুসলমানদের ঘরে থাকবে কোরআন। আজকে মুসলমানদের প্রতিটা ঘরে ছবি, মুসলমানদের ঘরে মূর্তির ছবি, কোরআন রাখার জায়গা নাই, দস্তরখান নাই, মিসওয়াক নাই। মিসওয়াক এত বড় সুন্নত, হাদিসের মধ্যে আছে লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক, আমার উম্মতের যদি কষ্ট না হয়তো মিসওয়াক ওয়াজিব করে দিতাম। রসুলের ইন্তেকালের পূর্ব মুহূর্তে রসুল আম্মাজান আয়েশাকে বললেন মিসওয়াক দাও, চাবাইতে পারেন না, অনেক শক্ত, তো ইশারা দিলেন মিসওয়াকটা চাবায় দেওয়ার জন্য। এরপরে রসুল মৃত্যুর পূর্ব মুহূর্তে মিসওয়াক করছেন। কেউ যদি মিসওয়াক করে অনেক ফজিলত, এর মধ্যে একটা ফজিলত হলো মৃত্যুর সময় তার কালিমা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, তো আসতে বললেন। সাহাবাই কেরাম একটা এলাকায় গেছেন, রসুল পাঠাইছেন যুদ্ধের জন্য, ওই দেশকে জয় করার জন্য। আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইলেন। 1 মাস হয়ে গেছে, এখনো ওই দেশ জয় করতে পারে নাই। ওই আমির সাহেব তিনি আমিরুল মুমিনিন হযরতে উমরের কাছে একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে বলে দিলেন যে হুজুর 1 মাস হয়ে গেছে, এখনো তো দেশ জয় করতে পারি নাই। আমিরুল মুমিনিন হযরত উমর বলেন আমার কোনো পরামর্শ নাই, তবে আমার মনে হয় তোমাদের মধ্যে নবীজির যে কোনো একটা সুন্নত তোমরা ছেড়ে দিছো, সুন্নতের আমল শুরু করে দাও। ওই জিম্মাদার সবাই মিলে বলতেছে হ্যাঁ আমরা একটা সুন্নত ছেড়ে দিছি, এটা হলো মিসওয়াকের সুন্নত, আসো আমরা সবাই মিসওয়াক শুরু করে দেই। ওই রাত্রিতেই আমির সাহেব সবাইকে বলে দিলেন তোমরা ফজরের আগেই সবাই নামাজের পূর্বে মিসওয়াক করবা। সবাই মিসওয়াকের জন্য বিভিন্ন গাছের ডাল ভাঙতেছে আর মিসওয়াক করতেছে। আর কাফের মুশরিকদের দুইজন দূত পাঠাইলো মুসলমানের সৈন্যরা কি করে, মুহাম্মদের সাহাবীরা কি করে দেখার জন্য।
এই দুইজন সৈন্য দূর থেকে দেখে যে মুহাম্মদের সৈন্যরা সর্বনাশ, গাছের ডাল ভাঙ্গে খায়, যেভাবে ভাঙ্গে খাইতেছে, আজকে ফজরের পরে আমাদের অবস্থা খারাপ। ওকে বলতেছে সর্বনাশ, গিয়ে দেখি গাছের ডাল খাইতেছে, তাড়াতাড়ি ভাগো। ফজরের আজানের পরে তারা স্বেচ্ছায় তারা সবাই চলে গেছে। সাহাবাই কেরাম এই মিসওয়াকের সুন্নতের কারণে পুরা দেশ জয় করে দিছে। এই জন্যে মিসওয়াকের আমল করব কে কে? দুই হাত তুলে দেখাই তো ইনশাআল্লাহ। দস্তরের উপর আমল করবো ইনশাআল্লাহ। দস্তরের উপর কেউ যদি আমল করে কয়েকটা ফায়দা। এক নাম্বার, জীবনে বড় ধরনের কোনো রোগ তার হবে না। কুষ্ঠরোগ, শ্বেত রোগ, বিভিন্ন ধরনের ক্যান্সার, এগুলি তার হবে না। কোনো ভাইরাস আক্রান্ত সে হবে না। দস্তরের উপর কেউ যদি আমল করে আল্লাহ তাআলা তার বংশের মধ্যে বাদশাহী সন্তান দান করবেন, নেককার সন্তান দান করবেন, এবং তার বংশের মধ্যে কোনো অভাব অনটন হবে না। মিসওয়াকের